তো দেখতে পাচ্ছেন আমি আজকে একা আছি ব্রাঞ্চে। তো আমি একা বলতে সৌদিয়ান আছে আর আমি আমার তামিম ভাই যে স্টোর ইনচার্জ সে আজকে নাই এখানে। তো এখানকার কিছু ভিউ আপনাকে দেখাবো একটু পরে। এদিক দিয়ে সবসময়তে জাহাজ কাজ দিয়ে উড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা। এখন তো ক্লিনিং টাইম, তো ক্লিনিং করলেও মিস্টার সৌদিয়ান এবং সবাই মিলে মিশে সব কিছু করে। তো চলুন দেখা যাক। আমি বসে আছি বাইরে, আপনার দেখাচ্ছি পরের অংশটা। Don't forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see, making new memories with me. Oh, yeah, I'll be okay, I'll be okay. তো গাইস দেখতেই পাচ্ছেন এখন আমি একা একা বসে আছি। তো ব্রাঞ্চে কেউ নয়, তো আমি এখন বসে বসে কী করবো, এখন যত এক্সপায়ারি আছে সেই এক্সপায়ারিগুলো চেক করবো। সেই এক্সপায়ারি চেক করলাম, তো এক্সপায়ারি চেক করার পরে যত আছে সব নোট ডাউন করে পাঠাতে হবে এখন ভাইকে, তামিম ভাইকে। সে আছে এখন বাড়িতে, মানে রুমে আছে, তার ডে অফ, তার জন্য আজকে সব কাজ আমাকে করতে হচ্ছে, নো প্রবলেম। তো এখন দেখতে পাচ্ছেন ভিউটা, এখন বাজছে 11:47 বাজছে এখন। সৌদি 11:47 নাইট, আমার নাইট ডিউটি। তো কী করি না করি আপনাদেরকে আমি পরের ভিডিওতে জানাবো। মানে কী করি তো সবাই জানে, মানে যেহেতু আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কী করি তা। তো আমি কত ঘন্টা ডিউটি, কত টাকা স্যালারি পাই, সবগুলো আপনাকে আমি পরের ভিডিওতে জানাবো। পরের ইনশাল্লাহ একটা ভিডিওতে আমি ডিটেলসে সব জানাবো। তার জন্য আমি এই ভিডিওতে কিছু বলছি না ডিটেলসে। তো দেখতে পাচ্ছি মানে কাজটা মোটামুটি সব ঠিকঠাকই আছে আমার, ইনশাল্লাহ খুব ভালো লাগে। এখন কাজ বলতে শুধু এসপ্রেসো মেশিন আছে, আমার কাছে তো এখন কফি বানাতে হয়, বেল পাঞ্চ করতে হয় আর কাস্টমারকে দিতে হয়, সেটাই। এখন যখন মানুষ বেশি থাকে বা স্টাফ বেশি থাকবে তখন ধরলেন এখানে করে আমি ক্যাশে থাকি, তখন ক্যাশ থেকে আমি অর্ডার বলে দিই, অর্ডারটা বানাচ্ছি, বা কেউ ক্যাশে থাকলে আমার অর্ডার বললে আমি বানাচ্ছি, এরকমই চলছে। তবে মোটামুটি সব ঠিকঠাকই আছে এখন ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। তো দেখতে পাচ্ছেন এবার যদি কেউ একটা আসে তো তার আমি অর্ডার বানাবো, প্লাস সেটার কত টাকা মানে কত রিয়াল হচ্ছে সেটা বলবো আপনাদেরকে। দাঁড়ান, হয়তো একটা কাস্টমার আসলো, তো আপনাদেরকে জানাচ্ছি যে কী নিবে সেটা, আর সেটার এখানকার ভ্যালু কত হচ্ছে, কত রিয়াল হচ্ছে, আর ওটা আমাদের ইন্ডিয়ার কারেন্সিতে বা বাংলাদেশের কারেন্সিতে কত হচ্ছে, সেই মানে সেই টাকা হোক বা রুপি, সেটা আমি জানাবো একটু পরেই। তো এখন বাই আমি অর্ডারটা নিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। দেখতেই পাচ্ছেন অর্ডার চলে এলো আমার। অর্ডারটা হচ্ছে আইস সেকেন্ড হোয়াইট মোকা। তো আইস হোয়াইট মোকাতে দেখেন প্রথমে দিলাম আমি হাফ অ্যান্ড হাফ আর হোয়াইট মোকা সস। এবার যাচ্ছে আমি এসপ্রেসো দেবো আর আইস দেবো, সেকেন্ড করবো। তো এটার প্রাইস আপনাকে আমি ডাইরেক্ট বিলে দেখাচ্ছি কত হচ্ছে। দাঁড়ান, এবার এটাকে সেকেন্ড করবো, সেকেন্ড করার পর আমি ঢালবো। এখানকার মূল্য হচ্ছে 18 রিয়াল, মানে এখানকার মূল্য 18 রিয়াল হলে আমাদের ইন্ডিয়াতে 22.50 বা 55 ভিতরে হোক, সেটাকে আমি ইন্টু করবো, এটা কত হচ্ছে সেটা আপনাকে জানাচ্ছি। তো গাইস তখন নিয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন কত রিয়াল, 18 রিয়াল। তো এই যে 18 রিয়াল আমাদের কারেন্সিতে এখন হচ্ছে ভ্যালু কত, 22.98 ইন্টু 18। তো আপনারা দেখতে পাচ্ছেন কত হচ্ছে এখন, 413। মানে একটা যে ওই যে এটা নিয়ে গেলো, এই যে এই কাঁচাতে করে নিয়ে গেলো, কাঁচা বলতে কাপ, এটা নিয়ে গেলো, ওটার দাম হচ্ছে 413 টাকা আমাদের ইন্ডিয়ান প্রাইস। তো ভাবতে পারছেন কতটা দামি জিনিস, সব কিছু আছে এখানে। আর বাংলাদেশের ক্ষেত্রে কত হচ্ছে দেখেন, 18 ইন্টু এখন রেট চলছে 22.45 সামথিং। তো
তো বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে 584। আপনাকে দেখে এখন উল্টো লাগছে কারণ আমি ফোনটা ক্যামেরা করছি তার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা মানে দামি দামি প্রোডাক্ট সব সেল হয়, মানে এখানে করে সব কিছুর দাম বেশি তার জন্য না, তো এসবগুলোর দাম খুবই বেশি। তো এখানে করে খাতেও টেস্ট ভালোই, আমরা খাওয়া দাওয়া করি মাঝে মধ্যে, তো খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে করে সব কিছু প্রাইস। ফাতুরা বলতে আমি ফাতুরা বলছি কারণ এখানে করে ফাতুরা নামেই চলে, কারণ এখানে করে ইংলিশ বেশি চলে না, যেহেতু রিসিভ বলা যাবে না, এখানে বলি মাঝে মধ্যে, তো এরা বুঝতে পারে না, কম বুঝতে পারে, তো এটাকে আমরা ফাতুরা নামেই বলি এখন সবসময়। তো এখানে করে এই চলছে। তো আমি বলছি আপনারা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, তাই আগে এখনই বলে দিলাম যে এটা ফাতুরা না, এটা হচ্ছে ফাতুরা। তবে আমি রিসিভ বলি না, কমই বলি, সেই রিসিভ যা বলেন তাই। ঠিক আছে, তো আমি আবার পরের শোটে আবার আসছি, এখনকার জন্য বাই বাই। হ্যালো গাইস, তো ভিডিও আমি শেষ করতে চলেছি এবার, কারণ আমার টাইম হয়ে এসেছে, এখন 2টা বাজছে, 2:25। তো আমি এখান থেকে চলে যাবো 2:40-এ। তো একটু ভিডিওটা আমি করে চলে যাব, আর আমি রুমের ভিডিও আমি করবো না, এখন এখানে এন্ড করে দেবো। তো দেখেন এখানে আমি আছি একা, সবসময় তো একাই থাকতে হবে, এটা ভাবতে হবে। এখন আমি আগে যেমন 3জন 4জন ছাড়া আমি থাকতে পারতাম না, কোনো লাগতো। এখন যেহেতু এখানে করে 3 মাস থেকেছি, সিনিয়র হয়ে গেছি, তো মোটামুটি এখন একা একা সব ঠিকঠাক করতে পারি, বিল পাঁচ আমি সব কিছুই করতে পারি, কোনো প্রবলেম হয় না। তো এভাবে দিনটা চলে যাচ্ছে। আর মেন কথা হচ্ছে দেখেন, জীবনে আমি ভেবেছিলাম যে বন্ধু ছাড়া আসবো না এখানে, তো এখন দেখেন এখানে কেউ নাই। এখন আমি রাত 2:25 বাজছে, এখন আমাকে একা থাকতে হচ্ছে, কিছু করার নাই বলতে এখানে আমার ভালোই লাগছে, মোটামুটি ঠিকঠাকই আছি আলহামদুলিল্লাহ। তো এক সময় আমি ভেবেছিলাম যে বন্ধু বান্ধব ছাড়া বা কেউ একটা রিলেটিভ ছাড়া আমি আসবো না, আর এখন আমাকে সৌদি আরবে 2:26 বাজছে, এখন আমাকে একা থাকতে হচ্ছে একটা ব্রাঞ্চে। দেখেন কেউ নাই, সব চলে গেছে, মানে চলে গেছে বলতে হলে একজন ছুটি, আর একজন সৌদিয়ান ছিল, সেও চলে গেছে রাত 1টার সময়। তো এখন আমাকে একাই থাকতে হচ্ছে, আর সেটা আপনারা তো জানেন কেমন চলে না চলে বাইরের দেশ। তো মোটামুটি আমার আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে। তো এদিকে আর আগাচ্ছি না, আমার সুখ দুঃখের কথা আমি পরে একটা আলাদা নতুন ভিডিওতে আমি আলোচনা করব। তখন জন্য এই পর্যন্তই। আর কিছু কিছু কথা, যেমন আর একটা খুশির খবর আমার জন্য, যে কালকে আমার ডে অফ, আমি কালকে আরাম করে রিল্যাক্স করে থাকতে পারবো আমার রুমে, আর রুমের কিছু কিছু ভিডিও তুলে ধরবো আমি নেক্সট ভিডিওতে। তো এখনকার জন্য এই পর্যন্ত বস, তো এখনকার জন্য এই পর্যন্তই, আমি চলে যাব আবার আমার রুমে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। টাটা।